বোঝাপড়ায় আসুন, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। মাত্র 10-15 দিনের সময় বেঁধে দিয়ে ইরানকে সরাসরি হুঁশিয়ারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি রাজনৈতিক চাপ নাকি কোনো যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? আসলে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্ক বহু বছর ধরেই টানটান। 2015 সালে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, সেই চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যালয়কে সীমিত রাখার চেষ্টা করেছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে তার আমেরিকা যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়। তারপর থেকে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে থাকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল ইরান সংঘাত আর সব মিলিয়ে পরিস্থিতি এখন স্পর্শকাতর। সম্প্রতি ট্রাম্প বলেছেন, ইরান যদি সঠিক সময়ে আলোচনায় না বসে তাহলে খারাপ কিছু হতে চলেছে। সেই খারাপ কিছুটি কি? বিশেষজ্ঞরা বলছে এটা হতে পারে সাইবার আক্রমণ কিংবা সামরিক পদক্ষেপ। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে প্রভাব পড়বে আন্তর্জাতিক তেলের দামে, শেয়ার বাজার, এমনকি ভারতীয় মতো দেশের আমদানি খরচেও। কারণ ইরান কোনো একটি দেশ নয়, এটি কৌশলগত শক্তি কেন্দ্র। তাহলে যুদ্ধ কি আসন্ন নাকি এটি কূটনৈতিক চাপ তৈরির খেলা? পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আগামী 10-15 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু একটা হতে চলেছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আলোচনার সমাধান হবে নাকি বিশ্ব আবার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? জয় হিন্দ।